অপ্রত্যাশিতভাবে সুপারওয়াইফটি শিশুর জন্য একটি বেডরুম ডিজাইন করতে হয়েছে। তার উদারমনের স্বামী একটি ঘর নতুন করে সেটিকে একটি শিশুদের কক্ষ হিসেবে ব্যবহার করতে নির্ধারণ করলেন। প্রথমে তিনি একটি বৃত্তাকার গঠন তৈরি করেছিলেন যেখানে কয়েকটি বর্গাকার টিউব ব্যবহার করে মাঝখানে কিছু ছোট টিউব ঢালাই করে একটি বিছানা সাজানো হয়েছে। তিনি একটি বিশেষ শ্বাস-প্রশ্বাসযুক্ত কাঠের প্যানেল নিয়ে এসেছিলেন যা বিছানাগুলিকে ঢেকে রাখতে ব্যবহার করা হয়েছে। এটি আরামদায়ক এবং তাপ আটকে রাখে না। তিনি বিছানার জন্য তার খালার বাড়ি থেকে 1-2টি ম্যাট্রেস নিয়ে আসলেন। তারপরে সম্পূর্ণ স্টোরেজ স্পেস পেতে তিনি একটি নিম্ন ইটের ক্যাবিনেট তৈরি করেছিলেন যা উপরে ফ্লিপ প্যানেল সহ। তিনি বাচ্চাদের বিছানার পাশে সুইচ এবং সকেট ইনস্টল করেছেন যাতে তারা নিচে না যেতে হয় এবং সহজেই লাইট বন্ধ করতে পারে। এবং ঘুমানোর আগে পড়ার জন্য এটি খুব সুবিধাজনক। ক্যাবিনেটে তাদের পরিহিত পোশাক সংরক্ষণের জন্য উপরে জায়গা রয়েছে যাতে তারা সহজে নিতে পারে। প্রতিটি শিশুকে নিজস্ব ক্যাবিনেট দেওয়া হয়েছে যাতে তারা জিনিসপত্র সংরক্ষণ করতে পারে। দেয়ালের সাথে বিছানা সমস্ত কভার দিয়ে সুবিধার জন্য স্থাপন করা হয়েছে। এবং সেরা অংশ হল বিছানার চারপাশে রক্ষাকারী বাঁধ। পরবর্তীতে তিনি অ্যাম্বিয়েন্স এবং বৈষম্যের জন্য সংরক্ষণ নিশ্চিত করতে কাঠের কয়েকটি বাক্স ব্যবহার করে স্টেপ তৈরি করেছিলেন যাতে কোনো অপচয় না হয়। মেয়ের সুন্দর লম্বা স্কার্টগুলি কুঁচকে না যেতে হয় তার জন্য তিনি একটি বিশেষ ওয়ার্ড্রোব তৈরি করেছিলেন। ওয়ার্ড্রোবের দরজা বন্ধ করা যেতে পারে এবং সবাই সহজেই ঘুরতে পারে বিনা একে অপরের সাথে ধাক্কা খেয়ে। এই ব্যবস্থা করে বাচ্চাদের জন্য একটি শান্তিপূর্ণ ঘুম পরিবেশ নিশ্চিত হয়। ভালো আচরণশীল মেয়েটি উপরের বাঙ্কটি পায় যেখানে নকল ছেলেটি নিচে ঘুমায়। মেয়েদের জন্য উইন্ডোর পাশের দুটি ড্রয়ারকে তিনি বিশেষভাবে নির্ধারণ করেছিলেন। মধ্যবর্তী ড্রয়ারটি মৌসুমিক পোশাকের জন্য এবং বাইরের ড্রয়ারগুলি অন্তর্বাস এবং মোজার জন্য রাখা হয়েছে যাতে সবকিছু বিস্তৃত হয় এবং বিস্তৃত হয় না। মেয়েদের প্রচলিত পরিধানের জন্য কেন্দ্রীভূত একটি চলমান রোলার কাপড়ের হ্যাঙ্গার স্থাপন করা হয়েছে যাতে পরিধান নিতে এবং পরিবর্তন করতে সহজ হয়। এর জন্য দরজার পাশে দুটি রোলার ড্রয়ার তাদের মৌসুমি পোশাক এবং অন্তর্বাস সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। তাদের জন্য একটি মাঝারি রোলার আছে যেখানে তারা প্রায়শই পরে যে পোশাক পরে তার জন্য রাখে এবং সবাই সহজে অ্যাক্সেস এবং সংগঠন করতে পারে। সে প্রাচীরের বিপরীতে কয়েকটি স্তম্ভের সমর্থিত বর্গাকার পাইপ স্থাপন করে এবং সেগুলি পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আচ্ছাদিত করেছে। নিচের অংশটি শিশুদের পড়ার টেবিলের জন্য ড্রয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। দেয়ালের সাথে সংযুক্ত কাঠের বাক্সগুলি সঙ্গে সঙ্গে আসন হিসাবে ব্যবহৃত হয়। এগুলি কম ব্যবহৃত বই দিয়ে ভরা, উপরে নরম কুশন রাখা হয় যাতে এগুলি সোফা হিসাবে ব্যবহার করা যায়। তিনি সমস্ত কলেজ প্রবেশ পরীক্ষার প্রস্তুতির জন্য দেওয়ালের পাশে ছোট বিশালাগুলি যুক্ত করেছিলেন যা কাচের কেবিনেট দরজার পিছনে সুরক্ষিত এবং আকর্ষণীয় এবং কার্যকরী। তিনি স্থানটি সজ্জিত করার জন্য তার দ্বিতীয় আন্টির কাছ থেকে দুটি বড় ডেস্ক উদ্ধার করেছিলেন যা সমস্ত শিশুদের জন্য একটি শিক্ষামূলক এলাকা হিসাবে উপযুক্ত হয়। স্কুল সরবরাহ সম্পূর্ণ করে। এই সেটআপটি না কেবল স্থানটিকে সংগঠিত করে বরং একটি উপযুক্ত শিক্ষামূলক পরিবেশ তৈরি করে।